আবুল ভাই আজকে বেলায়েত গায়, আমি আজকে নবুয়ত গাবো। আজকে ফার্স্টে একটা কথা বলি, কিছু কিছু বেলায়েতদেরই লোক আছে, এরা ফকিরি কইরে মসজিদরা ছাইরা দেয়। হ্যাঁ ঠিক। ফকিরি যদি করবো তাহলে নামাজ পড়তে যাবো কেন? এই যে একটা বড় দোষ তাদের, এই মসজিদরা ছাড়ার পরেই মসজিদরা আরেকজনের দখলে চলে যায়। আসল সুন্নি যারা, তারা যদি মসজিদে থাকতো, বেলায়েতের লোক আমার নবীর প্রেমিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে সঠিকভাবে আসা যাওয়া করতো, তাহলে এত কুচক্র মসজিদের মধ্যে হইতো না। ঠিক। আমার ফার্স্টে প্রশ্ন আবুল ভাই, মসজিদ ফকিরি করে মসজিদ ছাড়ে কারা, মসজিদে যায় না কারা? এক নাম্বার প্রশ্ন। আরেকটা কথা, আপনি নিজে মসজিদে যান কিনা? বাহ, আপনার যন্ত্রটা হাতে নিয়ে সত্য কথা বলবেন, একটা মিথ্যা কথা বলবেন না। আজকে সত্য চলবে। আমি এশার নামাজ পড়ে তারপরে মঞ্চের মধ্যে এসেছি। আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে। যে ফকিরি যদি করবো, মুরিদি যদি পীরগিরি করবো, তাহলে নামাজ পড়বো কেন, মসজিদে যাবো কেন? এই কথা কারা বলে? আমার নবীর চাইতে বড় ফকির পৃথিবীতে নাই। ঠিক। মাওলা আলীর চাইতে বড় ফকির পৃথিবীতে নাই। মসজিদ গিলি সারছে আর এটি দিয়ে হাতের মধ্যে দেখ করে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোথায়? 12 দল। পবিত্র কোরআন শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, আমি আমার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার দোস্তের নামে দরুদ পাঠ করি। আমার প্রশ্ন আপনার কাছে, বেলায়েত বুঝি না, নবুয়ত বুঝি না, আপনি একজন মুরব্বী মানুষ, জবাব দিবেন। যারা দরুদ পড়ে নবীর নামে, যারা সুন্নি মুসলমান তারা পড়ে, অনেকে পড়ে না, তারা পড়ে না কেন? বাহ বাহ। আল্লাহ পড়ে নবীর দরুদ, আল্লাহ পড়ে নবীর দরুদ, ফেরেশতারা পড়ে নবীর দরুদ, তোমরা কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো 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 না? আমার আল্লাহ পড়ে নবীর দরুদ, আল্লাহ পড়ে নবীর দরুদ, আমার ফেরেশতারা পড়ে নবীর দরুদ, তোমরা কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? কোরআনে থাকলে কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? সূরা আহজাবের 56 আয়াত। আল্লাহ ফেরেশতা নিয়ে দরুদ পড়ে ইসকে মুহাব্বত, দরুদ পড়ে কুল মাখলুকাত, দরুদ পড়ে কুল মাখলুকাত, এই দরুদ পড়ে কুল মাখলুকাত, কানার দলে পড়ে না। তোমরা কি আল্লাহর কোরআন মানো না? 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 হায় হায়, মৌমাছি নবীর দরুদ পড়ে, তিতা রস মিষ্টি হয় দরুদের সুরে। মৌমাছি নবীরে চিনে, মৌমাছি নবীরে চিনে, মৌমাছি নবীরে চিনে, তোমরা কেন চিনো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো 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 না? ওরে নদীর মাছ কুষ্ঠ রূপ ছিল, নবী দরুদ পড়ে ওই মাঝ ভবে রুগ্ম
ওই মাছ আগুনে পড়ে না। তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো মানো না? না, তোমরা কি আল্লাহর কুরআন মানো না? তোমরা কি আল্লাহর কুরআন মানো না? গানটা ভালো লাগতেছে? ভালো ভালো। লেখার পরে আজকে প্রথম গাইলাম। আর এই গানের মধ্যে লোকমা ধর্ম কেউ যদি থাকে আমি তারে সালাম জানে আসুক, এটা আমার কথা না। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর ফেরেশতা নিয়ে যদি নবীর নামে দরুদ পড়ে, ভাই তুমি পড়ো না কেন? মৌমাছি গুনগুন গুনগুন করে যায়। আমার নবী বলে, মৌমাছি তুমি গুনগুন করে কি বলো? মৌমাছি কয়, নবী গো, আমরা ফুল থেকে যে রসটা সংগ্রহ করি এটা তিতা, কিন্তু আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার নামে দরুদ পাঠ করি। দরুদ পাঠ করতে করতে ওই তিতা রসটা আল্লাহ মিষ্টির যে মিষ্টি মধু করে তারপর পৃথিবীতে মধুরূপে পরিণত করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌমাছি আমার নবীর চিনে, আমার নবীর দরুদ পড়ে, ভাই তুমি পড়ো নাকি? নদীর মধ্যে একটা মাছ, ওটা সাঁতার কাটে, কুষ্ঠরোগ হয়ে গেল। ওই মাছটা এক সাহাবা নদীর কিনারে কিনারে নবীর দরুদ পড়ে শুনতে শুনতে মাছের দরুদ মুখস্থ করে বলাইছে। ওই মাছের দরুদ পড়তে পড়তে এখন আর কুষ্ঠরোগ নাই। সুবহানাল্লাহ। ওই মাছটা যেদিকে যায় সোনালী রঙের, অনেক মাছ যায়, জেলে জাল দিয়ে ধরছে, ধইরা অনেক মাছ বিক্রি করে। এই মাছটা আমি বিক্রি করবো না, এত সুন্দর মাছ। স্ত্রীর দিছে, বডির মধ্যে কাটে না। কয়েক মাছ তো কাটে না, কয়েক কাজ করো, মাছটা যেহেতু সুন্দর এটা ভাজ্যা খেয়ে ফেলাবো। তেলের মধ্যে দিছে, ভাজে না, বটিতে কাটে না, তেলে ভাজে না। অবশেষে মাছ নিয়ে নবীর কাছে গেছে। ব্যাপার কি? নবী মাছটারে চুম্বন দিয়া বলে, এই মাছটা আমার নামে দরুদ করে। সুবহানাল্লাহ। একটা দরুদ দিয়েছে, দরুদে মাহি, মাহি মানে মাছ। মাছে মাছে আমার নবীর দরুদ পড়ে, ভাই তুমি পড়ো না কেন? এই গান যদি আমি গাই কোনো হারাম হইব? না না। তাহলে কোরআন পইরা কইল লতিফ সরকারে, গজবের সিল মারছে আল্লাহ ওদের অন্তরে। ওরে যত বুঝাও বুঝবে না রে, যত বুঝাও বুঝবে না রে, যতই বুঝাও বুঝে না রে, দোজখ ওদের ঠিকানা। তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কুরআন মানো না? তোমরা কি আল্লাহর কুরআন মানো না? ওরে আল্লাহ পরে নবীর দরুদ, আল্লাহ পরে নবীর দরুদ, হায় হায় ফেরেশতা পরে নবীর দরুদ, তোমরা কেন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? তোমরা কি আল্লাহর কোরআন মানো না? বাবা অল্প কথায় কাইটটা বাইটটা সাইটটা খাটো কইরা বাস্তব 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 গানটা গাইলাম। ভালো কথা বেশি লাগে না, অল্পইলি হয়। আমার প্রশ্ন আপনার কাছে, বেলায়েতের চাবি কি? পারবা? এই নবুয়ত বেলায়েত শরীয়ত মারফত গান শুনতে শুনতে আপনারা শূন্য হয়ে গেছেন গা। হ্যাঁ মুখস্থ। চাবি দিয়ে তালা খোলে নাকি? হ্যাঁ হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হইলো আমার নবুয়তের চাবি। আপনার বেলায়েতের চাবি কি? পারবা? দুইটা নয়ন, আরেকটা নয়ন আছে, ত্রিনয়ন যদি কারো খুলে যায় তার কলও খুলে যায়। পারবা? গুরু বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। ও রে গুরু বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। ওরে গুরুর কালবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি, প্রেম রসে থাকো ডুবি। ইশকেতে এলাহি পাবি, ইশকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। এ আস্তে। বাহ। গুরু বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। হ্যাঁ। তোর কলবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি। আলাপ পাবি। এইটার চাবিটা কি? বাহ বাহ বাহ, সুন্দর। এটার চাবিটা কি?
যেই চাবি দিলে 3 নম্বর নয়নটা খুলে যায়। এই 3 নম্বর নয়নটা খুলে গেলে আপনার পীর যদি চট্টগ্রাম মাঝভান্ডার ফটিকছড়ি হয়, আমার মাঝভান্ডারি কলবে ফায়াজ উঠলে ভক্ত যারা তাদের কলবে ফায়াজ উঠবে। বাহ বাহ, আজকে দয়াল বাবা বাতেন শাহ দরবারে গান গাচ্ছি, আমার ভান্ডারিকে আমি বাতেন শাহর মাধ্যমে যেন দেখতে পাই। বারে বাহ, বাতেন শাহর প্রেমিক যারা সৌদিও যদি যায়, আমেরিকাও যদি যায়, ওই চাবিটা মারলে যাতে বাতেন শাহকে হাজির নাজির দেখতে পারে। বাহ বাহ, আর আপনাদেরকে বলবো, অনুরোধ করব, যত ফকিরি করেন মসজিদ ঘর কেউ ছাড়বেন না। বাহ বাহ বাহ, এই মসজিদ ঘর ছাইরা সবচাইতে বড় অলক্ষী রাস্তা দিয়ে যায় অনেক বড় ফকির, তারে একদিন জুমার নামাজ পড়তে দেয় না, ফজরের নামাজ পড়তে দেয় না, আসরের নামাজ পড়তে দেখে না, চা খায় আর কয় শালায় বন্ড। ঠিক, কি কয় কিনা বলে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক। বয়স আমার 56। মাশাআল্লাহ, আপনাদের দোহে প্রায় 40 বছর যাবৎ গান গাই। বাকি জীবনটা রাস্তায় মরি না, ঘাটে মরি, বাড়িতে মরি, আমি জানি না। সত্য কথা, চুল পরিমাণ আমি লতিফ সরকার ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, গান গাইয়া মাইক ছেড়ে যে কওয়া শুরু করে, একবার নিজের দিকে খেয়াল করলো। হ্যাঁ হ্যাঁ, আমারও তো সংস্কার হওয়া উচিত। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, গুরুজন, সাধু মহাজন আজকের এই মাহফিলে আমাদেরকে চরণধুলি দিয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিবেদন করে পালাগানে প্রবেশ করব। তো আমার বুচাই বাবার দরবারে খাদেম আমার দেলোয়ার ভাই, তার ছোট্ট একটি নাতির অসুস্থর কথা শুনলাম। আমি আমার বাজানের মুখে শুনেছি, যত বড় আউলিয়া, যত বড় দরবেশ, যত বড় মস্তান, যত বড় বুজুর্গ, যত বড় নেতা, আচ্ছা, যত বড় যাই কিছু হও, মানুষ মানুষের দোয়া ছাড়া কিছু হতে পারে না। পারে না। দেখবেন যারা নেতারা নির্বাচন করে তখন মানুষের কাছে দোয়া চায়, খালি ভোট চায় না। কি বাজান, খালি ভোট চায়? ভোটটাও দিবেন, আগে দোয়া করবেন, পরে আমাকে ভোটটাও দিবেন। তো মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, এটা আমি জানি, বিশ্বাস করি। সেই বাচ্চাটির জন্য আপনারা সকলে দোয়া করবেন, মালিক যেন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সুস্থ দান করে তাকে সুন্দর একটি জীবন যাপন করার ব্যবস্থা আমার মালিক করে দেয়। আমিন আমিন। আজকের পালা হলো নবুয়ত আর বেলায়েত। বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই আব্দুল লতিফ সরকার নবুয়তের ভূমিকায় গান করেছেন, কথা রেখেছেন, অত্যন্ত চমৎকার কিছু বিষয় আমাদের মাঝে আলোচনা করেছেন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। হ্যাঁ, আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনলাম, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই নবীজির দরুদ কিয়াম নিয়ে অনেকগুলি কথা আমার ভাই মঞ্চে বলেছেন। উনি কিন্তু ওনার কথা বলে নাই, ওনার কথা বলছে না না, এটা কোরআন শরীফের সূরা হজবের 56 নম্বর আয়াত। সেখান থেকে উনি এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। আমাকে প্রশ্ন করেছেন, এই যে এক প্রকারের মানুষ দরুদ পড়তে চায় না, নবীজির কিয়াম করে না, এরা কারা? এ বিষয়ে আপনি যা বলছেন, তারপরে আমি আর কি। তবে একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফের যেই সূরা হাজাবের 56 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদু
রাসূলুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। এটা হচ্ছে সূরা হজবের 40 নম্বর আয়াত। যার উপরে আমি নবুয়ত শেষ করেছি, রিজালিকুম, যিনি কোনো পুরুষের পিতা নহে, হ্যাঁ তিনি আমার হাবিব। আমি জানি না, আপনারা জানলে জানতে পারেন, জানলে আমাকে জানাবেন। বিভিন্ন রাষ্ট্রে বড় বড় ধনীরা ব্যবসা বাণিজ্য করে কিনা? আচ্ছা, আল্লাহ কোথাও ব্যবসা বাণিজ্য করে এমন কথা শুনছেন? না হ্যাঁ, না ঢাকায় বড় একটা মার্কেট করছে, আমি শুনি নাই, হ্যাঁ? শুনি নাই। উনি বিবাহ করছে, না ওনার ছেলে মেয়ে আছে, না ওনার সংসারের চিন্তা আছে, না, উনি ইমামতি করে। আর কিছু শুনি নাই। শুনছেন? জি না। এই যে সামনের চাঁদ, সামনের চাঁদ তো হজ হবে, তো তাই হবে না? জিল হজের চাঁদ, যারা কাবায় হজ করতে যায় তাদেরকে আমরা হাজি বলি। মূলত হলো তারা আল্লাহর মেহমান। হাজিরা কি? আল্লাহ আল্লাহর। আর স্যার কিছু না করুক, এই যে পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে যাবে আল্লাহর ঘরে, ওই দিনকে তাই সীমাবতি করলেই পারতো। তাই তো। তাও কোন দিন আইছে? মসজিদ নবমীতে একদিন ইমামতি করছে, এমন কথা শুনছেন? তাহলে উনি কি করেন? ওনার কোনো কাম কাজ নাই? কেউ না কেউ আল্লাহরে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি কিছু করো না, আমরা তো সবাই সবকিছু করি। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী। এই ইন্না শব্দের অর্থ নিশ্চয়, নিশ্চয়ই আমি আল্লাহ। আমি আল্লাহ। কে বলছে? আমি আল্লাহ। আল্লাহ। মালাইকা অর্থ ফেরেশতা, তাদেরকে নিয়ে আমি আমার নবীর দরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। এটা কেরা কইছে? আমাকে এমপি সাহেব, জি না। আমাকে প্রধানমন্ত্রী, সৌদি আরব বাদশা। কে বলছে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাখো লতিফ ভাই, যারা দরুদ পড়ে না এদেরকে তো আল্লাহ দরুদ পড়তে কয় নাই। এই বেটা আজকে নতুন খবর। দরুদ পড়তে কইছে যারা বিশ্বাসী স্থাপন করেছেন। আমানু শব্দের অর্থ হলো বিশ্বাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সামিরা। আমরা বিশ্বাস করি, আমরা পড়ি। তাই তো। আপনারা বিশ্বাস করেন না? কথা কন, অবশ্যই কথা কন। করেন? করি। তাহলে পড়বেন। আর যদি বিশ্বাস না করেন, আপনার মিলাদ পড়তেই না, কিয়ামও করতেই। ও ভাষা। হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সুবহানাল্লাহ। এই হুকুমটাকে দিছে আমাকে মুন্সি সাহেব দিছে। হ্যাঁ, কথা কয়েন। আল্লাহ দিয়েছেন, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও। শুধু হাবিব নয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নবী নয়, নবীর বংশের উপরেও পাঠাও। যারা এটা মানবেন হেরা পড়বেন, যারা এটা মানবেন না আপনাকে পড়তে দিব না। মুনাফেক চেনেন? মুনাফেক, মুনাফেক চেনেন? চেনেন, কবে সাহস পান না। আল্লাহ বলছে, হে রাসূল, মুনাফেক কারা?
এটা জেনে রাখো, মুনাফিকরা কোরআন পড়বে, এরা কোরআন তাফসীর করবে, এরা নামাজ পড়বে, কিন্তু তোমার মোহব্বতটা তারা মনে প্রাণে গ্রহণ করতে পারবে না। মুনাফিক চিনবা? নবীর দরুদ সালামের কথা কইলে যে যার মুখটা উজ্জ্বল হবে এটা মুমিন, সুবহানাল্লাহ। আর যার মুখটা কালা হয়ে যাব, হ্যাঁ, বুঝতে হইব। পয়েন ধরবো, ফাতোয়া জুগাইব, মনে করবে এটা পাহা মুনাফিক। কোরআন ভালো করে পড়বেন। আমার কথাটা বুঝতে পারছেন? মুনাফিকরা নামাজও পড়ে, কোরআন পড়ে, তাফসীর করে, কিন্তু এই যে বর্তমান একটা জিনিস নিয়ে খুব ভাইরাল হয়েছে, কোনটা? এই যে কি না, ওরা আবার শায়েক, হ্যাঁ? আহমদুল্লাহ। ও তাও জানেন, হ্যাঁ। আহমদুল্লাহ। আরে ওরে ঘুমটা দেওয়া, ঘুমটা পাক্কা ইমানদার সিহারায়। হ্যাঁ, ফাতোয়া দিছে 40 বছর আগে তো নবী আসল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ। আল্লাহ কইতেছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমার হাবিব পয়গম্বর ছিল। সুবহানাল্লাহ। আরে মিয়া সাহেব, ওহাবিগের সবচাইতে বড় গুরু পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব, প্রত্যেক মসজিদ ঘরে এই কিতাবটা আছে, যার নাম তাফসিরে মারিফুল কুরআন। এটা সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করে এদেশে ফ্রি পড়বেন। হ্যাঁ। এই মুফতি শফি সাহেব তার এই তাফসিরের মধ্যে লিখছে, আদম যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মাটির মধ্যে ছিল, হ্যাঁ, বাতাসের মধ্যে ছিল, আগুনের মধ্যে ছিল, তখনও আল্লাহর হাবিব পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ। আর এগেরে ফাতোয়া হইল 40 বছর আগে উনি নবী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। আর উনি নবী হয়েই তো দুনিয়ায়। আরে এরা যদি গুলিও করেন এরা মিলাদ পড়বো না, কিন্তু এখন ফাতোয়ার সামনে আমরা 22-এ চলে যাবো ফাতোয়ার চোটে। আহা। আহা। আর একজন কালকে কইছে, কালকে হ্যাঁ কইছে, যারা নবীরে হাজির নাজির মনে করে, যারা নবীকে জিন্দা মনে করে, যারা নবীকে জিন্দা মনে করে, নবীর সুপারিশ ছাড়া যারা মুক্তি পাবে না, এমন আকীদা যাদের মধ্যে আছে, এরা হইল মুনাফিক মুশরিক। এই দেখছেন নাকি তাই? কি করে? এরা কোন দিন নবীর দরুদ পড়বো? আর কোরআন শরীফ আল্লাহ বলছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি জানায়ে দেন ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়ালা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কই এই দে, আর ওরা করে আপনারা জ্ঞান দিয়ে বিচার করবেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হা 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 সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলতে পারবো না নবীরে, ভুলতে পারবো না, ভুলতে পারি না নবীরে, ভুলতে পারবো না। ওই ভুলতে পারি না নবীরে, ভুলতে পারবো না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। হ্যাঁ, 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 সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার ওই পথে পথের ধুলা তুমি যদি হইতা
উইরা যাওয়ার দয়াল নবীর পায়ে পড়িতাম মদিনার পথের ধুলি যদি হইতাম উইরা যায়া দয়াল নবীর পায়ে পড়িতাম মদিনার পথের ধুলি যদি হইতাম উইরা যাওয়ার দয়াল নবীর পায়ে পড়িতাম ওরে ধন্য হইতো মানব জগৎ দুঃখ রইত না ধন্য হইতো মানব দুঃখ রইত না ধন্য হইতো মানব নবীকে ভুলতে যারা নবীকে ভালোবাসেন তারা নবীর মিলাদ কিয়াম করবেন। বাবা বলি হরি আচ্ছা আমার কথায় বাজানরা বিরক্ত হন। আল্লাহ মানার নাম কি ইমান? হ্যাঁ? আল্লাহ মানার নাম ইমান নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ নবী মানলে আল্লাহকে মানা হয়। এই জন্য লতিফ ভাই এরা মিলাদ পড়বে কেন? এটা আল্লাহর বিশ্বাসই করে না। আর যারা বিশ্বাস করেন তারা নবীর দরুদও পড়বে, কিয়ামও করবে। আশা করি এর বেশি আর আমার বলার অবকাশ নাই। প্রশ্ন করেছেন বিলায়েতে অনেক পীর মুর্শিদরা আছে, মসজিদ ঘরে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ে না? আর আমারে জিগায় আপনি কি নামাজ পড়েন কি না? উনি কয় কি দিয়ে কি? আমি থাকি তো নামাজের মধ্যে, আমি থাকি নামাজের মধ্যে। মিয়া কে বলছে বিলায়েতের পীররা নামাজ পড়ে না? পিসাবকো দরবারে মসজিদ নাই বাবাজি? অবশ্যই আছে। কথা বলেন নাই? অবশ্যই। মাঝভান্ডার দরবারে মসজিদ নাই, চন্দ্রপাড়া দরবারে মসজিদ নাই, আটরশি দরবারে মসজিদ নাই, সুরেশ্বর দরবারে মসজিদ নাই, ইনায়েতপুরে মসজিদ নাই। এই শাহালি বাবা এরা মসজিদ বানাই লইছে, তোমাকেও মসজিদে যাব না। যে মসজিদে নবীর সম্মান হয় না ও মসজিদে আমি জীবনেও যাব না। এই হক কথা কই দিলাম যা হয়। আমার ইবাদত করার জন্য আমার জায়গা বানাই না আছে, তুমি যাই দেখাইছো। হ্যাঁ আমি সব সময় নামাজের মধ্যে থাকি। এই যে খাড়ায় গান গাই এটাও আমার নামাজ। বাবা বলি হরি আচ্ছা কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত ভালো করে খেয়াল করে শুনবেন। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। হ্যাঁ আপনাকে মসজিদ করে গেলেন আর মনে করলেন ওই নামাজি নেই, এটাই আপনার ভুল ধারণা। ও বাজান এটা আপনার ভুল ধারণা। কেউ আমরা 5 ওয়াক্ত কেউ পড়ি, আবার কোন কোন মানুষ আছে ওরা সব সময় নামাজের মধ্যেই থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? কাজেই এই জন্য আল্লাহর ওলিও 2 প্রকারের, একটা মজজুব আর একটা মজজুবে সালেক। আমার বুসাই বাবা ও নামাজের মধ্যেই থাকতো সবসময়, এটা মজজুব। আর যারা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবার করেছেন এরা হলো মজজুবে সালেক। এরা নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম শিক্ষা দিয়ে থাকে। একটা গান শোনাবো, গানটা করি। কি বললাম লতিফ ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা গৌরব করি। আমার লতিফ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ ভালো 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 ভালো, খুশি হইলাম আপনার কথা। আপনি বলেন এটা আমি গল্প করিনি, এটা আমি বাস্তব যা কইলাম। আমি থাকি নামাজের হালে। আলহামদুলিল্লাহ গাও একটা গান গাও। এই যে যেজন তোর হৃদয়ে মাঝা সজীবী করে দেখবি তারা ব্রাহ্মণ
নদীর কিনারে আপন ঘরে যাইয়া রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মানুষ রূপসাগরে ডুবলে পাইবে তারে আমার যে যতরি দই বাজারে সজীব করে দেবী তারা প্রেম নদীর কিনারে আপন ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আসল মনে রূপসাগরে ডুবলে পাবি তারে। ছোট জানি আজকে গানটা একটু করা হবে। আমার লতিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কেন একথা কন তা আমি বুঝি, আমি যে বুঝি না তা না। আমাকে রশিদ বয়াতি কইছিল বুধাই ইলু 30 বছরে বুধাই আমি মনিটর বেলা কুম্বান এটা যে কেন আপনি কোন এটা আমি ভালো মতো বুঝি। আপনার কাছে প্রশ্ন, 1,24,000 পয়গম্বর, আমরা কোরআন শরীফে 27 জন নবীর নাম পাইলাম, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? যদি কোন পড়ে নাই তাহলে নবী হইলে কেমাই করে? আর আমি বলবো একটা নবীও সালাত বিহীন চলাফেরা করতো না। আমরা যেই নবীর উম্মত উনিও মক্কার জীবনে ওয়াক্তীয় নামাজ পড়ছে কিনা এটারও জবাব দিবেন আপনি। কি কন? আমরা তো এই নবীর উম্মত, সেই নবী নিয়ে এত কিছু, আমরা সেই নবীর উম্মত। আমার নবী আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আমার নবী কার নবী? আল্লাহর নবী। আদমকে বলে নাই আমার নবী, দাউদকে বলে নাই আমার নবী, মুসাকে বলে নাই আমার নবী, ইউনুসকে বলে নাই আমার নবী, ইব্রাহিমকে বলে নাই আমার নবী, ইব্রাহিমকে বলে নাই আমার নবী, ঈসাকে বলে নাই আমার নবী। আমরা যেই নবীর উম্মত, আল্লাহ বলছে উনি আমার নবী। সুবহানাল্লাহ। উনি মক্কার জীবনে এই ওয়াক্তীয় নামাজ পড়ছে কিনা? আজকে নতুন খবর শুনেছি। হ্যাঁ, আজকে নামাজি বুঝি নেব। বলে বলে যে যতরি দই বাজারে সজীব করে দেখবি তারা ব্রাহ্মণ নদীর কিনারে আমার ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে। বাসি কুমার ডুবলে পাবি তারে আমার ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে। যারা গার্মেন্টসে কাম করেন, রিক্সা চালায় খান, ইটের ভাটায় কাম করেন, তাদের একটা কথা বলি, সময় পেলে নামাজ পড়বেন। কিন্তু যে জায়গায় নবীর সম্মান নাই ওগো পাশে বইলেন না। দরকার হয় শহর মধ্যে আল্লাহ বসে বসে পড়বেন। ওই নবী আমাকে বড় ভাই সমান, নাউজুবিল্লাহ। নবীর কোনো ক্ষমতা নাই। নবী উনি জিন্দা না। এরকম গল্প যারা করবি ওগো মসজিদে দয়া করে যাই না, টেহা পয়সাও দিয়ে। আর যেই মাহফিলে নবীর সম্মান হয় না, ওলিয়া উলিয়াদের সম্মান হয় না, ও মাহফিলেও যাবা না। ছোট, আচ্ছা নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দেই কিনা? কথা বলেন, নবীকে সালাম দেই কিনা? নবীরে সালাম না দিলে নামাজ হবে? হবে কেন? আপনি নিয়ত করলেন, ওযু করলেন, সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, তারপর নামাজ হইব না কেন? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাম। শুধু নবী নয়, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, সলিহিনদেরকে সালাম দিতে হবে। এই সলিহিন কারা? আল্লাহর ওলি যারা। আর হইলে হালে বায়াত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইলে আহলে বায়াত।
এদেরকে সালাম না দিলে নামাজ হবে হবে না। এদের আলোচনা এদের সম্মান যেখানে হয় না ওই মসজিদে লতিফ ভাই আমি জীবনে নামাজ পড়তে যাবো না। আমরা যেই মসজিদে নবীর সম্মান হয়, দরুদ হয়, কিয়াম হয়, সলেহিনদের আলোচনা হয়, ওলি আল্লাহদের সম্মান হয়, আহলে বায়াতের সম্মান হয়, ও মসজিদে আবুল সরকার যায়। ওরে বলে যে তোর হৃদয় বাজারে নির্চিহ্ন সজীব করে, দেখবি তারা প্রেম নদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুদ্দিন আসুদ, মালকুদ জবরুদ, মুকা মারুয়া মুকা মাহুদ, খোঁজো মুকা মাহমুদার ঘরে বসন মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে, পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে। লাহুদ্দিন আসুদ, মালকুদ জবরুদ, মুকা মারুয়া মুকা মাহুদ, খোঁজো মুকা মাহমুদার পরে, বসন মনোরে খোঁজো মুকা মাহমুদার পরে, পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার পরে। ওরে মানুষ লামা কাদের খুললে তালা, লামা কাদের খুললে তালা, দেখতে পাবি চাঁদের বেলা, দেখতে পাবি চাঁদের বেলা। লামা কাদের খুললে তালা, দেখতে পাইবা চাঁদের বেলা। সোনার মানুষ সদাই ঝলক মারে সেটাই, সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। তালা মারছে কলবেতে, এই যে মারুফতের চাবি, চাবি মঈন বাবার হাতে, হ্যাঁ এই যে মারুফতের চাবি দেখেন, তারে সারা খুলবে কেমন করে, বাসার মনোরে তারে সারা খুলবি কেমন করে, সেই তালা মনোরে তারে সারা খুলবি কেমন করে। তালা মারছে কলবেতে, চাবি রয় মুর্শিদের হাতে গো, মুর্শিদ বিনে খুলবি কেমন করে, পাশান মনোরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে, পাগল মনোরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে। এই যে ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ভূতে কইরাছে তারা, ঘরে তোমার ভাঙ্গারে বেড়া, হরি পুতে কইরাছে তেরা, মনের বেড়া লাগাও শক্ত ধরে আগে, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। খুব ছোট বাজাবা যারা পীর মুর্শিদ ধরা মানুষ, অনেকে পীর ধরছেন কিন্তু পীরের কাছে বসার একটু সময় হয় না। সংসারে কর্ম করি, হয়তো কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান চালাই, কেউ দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি বাকরি করি, অনেক সময় আমরা পীর মুর্শিদের কাছে সেই মতো বসতে পারি না। ছোট খেয়াল করে শুনে রাখেন, চারটি কাজ একজন তরিকতের মানুষকে করতে হবে সব সময়। কয়টা কাজ? চারটি। যদি কলবের জানালা খুলতে চাও, যদি কলবের দরজা খুলতে চাও, তাহলে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। চারটি কাজ চালু রাখতে হবে। তার প্রথম কাজ হলো সালাতিল আইনি। ছোট সালাতিল আইনি, আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ করা। সালাত মানে কি? স্মরণ সংযোগ স্থাপন করা। অতএব সবসময় তুমি তোমার দয়ালু রূপ নজরের মধ্যে রাখবা। সালাতিল
আইনি আইনি। 2 নাম্বার সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাস প্রতিটি দমে আল্লাহকে স্মরণ রাখতে হবে। একটি দম বেস্মরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যাবে জোদা। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনার মালিককে, আপনার মুর্শিদকে স্মরণ সংযোগে রাখতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার সালাতিল কওলি, কওলি মানে জবান। এই জবান দ্বারা যেন আল্লাহ রসুল পীর মুর্শিদের কথা ছাড়া তুমি এই জবানে আর কিছু না বলো, না বলো। ছোট। 4 নাম্বার সালাতিল কালবি, কলবের মধ্যে আপন মুর্শিদের ছবিখানাকে অঙ্কিত করে যখন মনে চাইবে তখনই দেখবা। এই 4টি কাজ যদি করতে না পারো, কলব তোমার শুদ্ধ হবে না, তুমিও পরিষ্কার হতে পারবে না, পারবে না। আর এই চাবিটা হইল আমার মঈন বাবার কাছে, এই চাবিটা আমার বাতেন বাবার কাছে, এই চাবিটা আমার সবদুল চাঁদের কাছে, এই চাবিটা আমার বুসাই বাবার কাছে। যদি দয়া করে মুর্শিদ খুলে না দেয়, কারো খোলার ক্ষমতা নাই। তাই সাধক লিখছেন, তালা মারছে কলবেতে, চাবি রয় মুর্শিদের হাতে। মুর্শিদ বিনে খুলবি কেমন করে, ঘরে তোমার ভাঙ্গা বেড়া, রিপুতে কইরা সেটেরা, এই ঘরে মনের বেড়াটা লাগাও শক্ত। রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। সেজন হলো ভাবের মরা, চর্ম চোখ তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে, আমার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে, আমার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে। সেজন হইল ভাবের মরা, চর্ম চোখ তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে, বাসার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে, বাসার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে। আমি যাই দিকে ঘোরাইলাম আখি, ও মন রে, এই দিকে ঘুরাই আখি, ওই দিকে তো মারে দেখি, যেদিকে ঘুরাইলাম আখি, সেদিকে মন মারে দেখি। সেই দিকেতে ঘুরাই আখি, ওই দিকেই তোমারই দেখি। হালিম মিয়া চিনল না তোমারে সাধক, হালিম মিয়া ছিল না তোমার আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। ছোট, খুব ছোট। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, এটা হাদিস বলছি না আমরা। ওয়া আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজুম মানীরা। এই শাহেদ, এই শাহিদাও, এই শাহেদ শব্দের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। মাহে মিলাদুন্নিয়া কিতাবের মধ্যে লিখেছেন, এই শাহেদ শব্দের অর্থ করেছেন আল্লাহর রাসূল জীবদ্দশায় থাকতে যেমন পর্যবেক্ষক ছিলেন, রওজার মধ্যে শুয়েও তেমনি পর্যবেক্ষণ করছেন।
আমাদের ভাই হারুন ভান্ডারী অনেকটা সময় ওনারা আমাদের মধ্যে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। যারা এত সুন্দর করে নেতৃত্ব দিয়ে সমাজকে সুন্দর রাখে, আল্লাহ যেন তাদেরকে সুন্দর ভালো রাখে। কি বলেছেন? উনি দুনিয়ায় থাকতেও যেমনি পর্যবেক্ষক ছিলেন, মদিনায় রওজার মধ্যে শুয়েও তেমনি পর্যবেক্ষক আছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কিন্তু নবী যে জিন্দা এইটা তারা মানতে রাজি না। আরে হ্যাঁ গো, পাশে যে আমার নামাজ পড়া লাগবো, আপনি তাই মনে করছেন? আমার নামাজের জায়গা আমি বানাই নিছি। কত সত্য। আবারও বলছি, যেখানে নবীজির সম্মান নাই, আহলে বায়াতের সম্মান নাই, ওলি আল্লাহদের সম্মান নাই, তাদের সঙ্গে সঙ্গ করেন না। আশা করি কথাগুলি সংক্ষিপ্ত করে শেষ করলাম, গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাইকে একটা প্রশ্ন করব আমি। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুনে। আচ্ছা নবী কোথায়? নবী আওয়াল, আখের, জাহের, বাতেন। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আমার প্রশ্ন, নবী ছিল কোথায়, কি অবস্থায় ছিল, এখন আছে কোথায়, আছে কি অবস্থায় আছে, আমরা দেখতে চাই। আর ভবিষ্যতে থাকবে কোথায় থাকবে? কোথায় থাকবে? বাংলাদেশে না সৌদি আরবে? বাবা বোঝা যাচ্ছে। এইটার সমাধান দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটা বিষয় ভাই, কয়দিন ধরে আমার মাথার মধ্যে ঢুকছে, আমি মানুষও পাই না, গানও সেরকম গাইছি কি, সবার কাছ থেকে সবকিছু। আমার লতিফ ভাই একজন মাছ ভান্ডার দরবার শরীফের মোহিন বাবার খলি পাখি, সেটা হইল ইমাম মাহাদি আসবে। এই যে শুরু। আসবে না? আসবে। আসবে না? আপনার কাছে জানতে চাই উনি কোন ফেরকার মধ্যে আসবো? ফেরকা তো বর্তমান 73 ডে। আরে বাবা। আর উনি কোন মাদ্রাসায় ডিগ্রি পাস করে আমাকে ধর্ম দেওয়ার জন্য আসবে। আসবে? এই পরিচয়টা আজকে আপনি মাইকে দিয়ে যাবেন। যুগে যুগে নবী রাসূলদেরকে এই সাজা আলেমরাই অত্যাচার করছে, এখনো ওলি আল্লাহদেরকে এই সাজা আলেমরাই অত্যাচার করে। এই জন্য ইমাম মেহেদী প্রকাশ হওয়ার সময় সবাই বলতেছে আপনি একটু মানুষকে বুঝাবেন, যাতে মানুষ আইলে বুঝতে পারে যে এই ফেরকার মধ্যে আর এই মাদ্রাসাইতে বইরে উনি আসে। সজীব করে